এই হচ্ছে আমার অবস্থা, ঘেমে নিয়ে অস্থির। একবার উপর আরেকবার নিচ, এই করতে করতে পাগল হয়ে গেলাম। ওই দেখো, ওরে বাবা রে, এরকম করে বাজাবো। একটু লজ্জা পাচ্ছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে একটু রেগে যাচ্ছে, একটু জল খাচ্ছে, অনেক রকম তার ইচ্ছে। বলছে একটু টক, একটু ভাত আর একটু মাছ। মা আগে টক। রাধা গো, দেখি মুখ তোলো রাধা। না বাবা গরম করে না, চোখ যায় না। এক পাশে রাধা হবে আর এক পাশে রাধা হবে। আরেক পাশে না হলে ভালো লাগে না না, দোকানে যাবো, গোপুদাদার দোকানে যাবো। কালকে গোপুদাদার জন্মদিন, কেক অফ করতে বাচ্চারা মানে এই জিনিসটা খুব পছন্দ করে। তার কাদা লাগে, তাহলে জুতো পরিয়ে দেবো। জুতো কানা সোজা সারা। ভালো হয়েছে, ঠিক হয়েছে। এটা তখন থেকে তোমাকে পড়ানোর চেষ্টা করছো। চল একটু চলো, পড়তে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি। বসে আছে যার কোনো বন্ধু নেই, আর মুড নেই আমাদের রাধার। দর দর করে ঘামছি, মোটামুটি প্যাক আপ। আরও একটা নতুন দিন, নতুন সকাল, সাথে নতুন একটা ব্লগ। বুঝতেই পারছো গলার অবস্থাটা ভীষণ খারাপ, তাই একটু ম্যানেজ করে নিও। প্রত্যেক বছরের মতো আজকের দিনটাও কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল, আর আজকের এই ব্লগটাও কিন্তু ভীষণ স্পেশাল। তার কারণটা নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝেই গেছো থাম্বনেল দেখে। সকালে ঘুম থেকে উঠেই মেহুকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি অফিস সাথে, আর এই ফ্রি টাইমটুকু আমি সব কাজ গুছিয়ে নিলাম মেহু আসার আগেই। মেহু আজকে ওর বাবার সাথে স্কুলে গেছে, তো ওর আসার সময় হয়ে গেছে। ওর আসার আগে আমি ঘর সব গুছিয়ে নিয়েছি, আর এইটুকু টাইম আমার কাছে মনে হয়েছে বেস্ট টাইম ঘরটার গোছানো। রেস্ট তো করতে হবেই, রেস্ট না হলে তো চলবে না, তবে কাজগুলো আমাকে করতে হবে, সেই জন্য কাজগুলো করে নিলাম। আর আমার একটু গুছিয়ে থাকতে আমি বরাবরই পছন্দ করি। দেখো আমি এখানে বসতে না বসতে মনে হচ্ছে মেহু চলে এসেছে। আমার কাজের কোনটা কিন্তু জেগে আছে, কিন্তু জেগে আছে। দেখবে দেখবে হাসি করবে, দেখবে স্কুলে গিয়ে আবার একটুখানি পড়াশোনা করে, খেলা করে। এখন আমার বাড়িতে এসে মায়ের কাছে আদৌ খাচ্ছে আমার মা। হেঁচড় দিয়ে দিয়ে মরছি, পাগল হয়ে যাচ্ছি। আরে আমার এখান থেকে সাজার জিনিসপত্র সব টেনে হিঁচড়ে বার করে ওইখানে নিয়ে গিয়ে এইসব করতে পারি। স্কুল থেকে ব্যাগ বার করছি, দেখছি কি এই ব্যাগটা। আমি বললাম কি রে মেহু, এটা কোথা থেকে এলো? বলছে পিঙ্কি দিদি দিয়েছে। তারপরে আমি বুঝলাম যে আজকে হচ্ছে গিয়ে ওর ক্লাসমেট বন্ধু শ্রীজার জন্মদিন উপলক্ষে যে রিটার্ন গিফট হয়, তো এই যে এই রং পেন্সিল, একটা চকলেট, আর এই যে এইগুলো সব পাঠিয়েছে বাড়ি এসে। আজকে ওর কাজ এইসব নিয়ে রং করতে বসেছে। দেখো একটু রং করেছে একটু, এই যে এগুলো পেলে যে বাচ্চারা কি খুশি হয়। হ্যাঁ রে, আমি এগুলো গুছিয়ে রাখি, আর তুই কি করছিস বাবা? না 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 না, যে কটা নিয়ে কি বলেছিলাম, তাহলে কিন্তু পোলাইটলি কথা না বললে কেউ তোমার কথা শুনবে না। এগুলো দেখবে মেহু কি সুন্দর এগুলো গুছিয়ে রাখতে পারে। দেখো মাম্মা, আমি তোমার টাইম দিচ্ছি, ওকে ওকে। দেখবে মেহু কি সুন্দর গুছিয়ে রাখতে পারে। মাম্মা এখানে রাখো, এখানে রাখো। টি 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 টিং টিং টি 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 টিং, তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি রাখো। টি 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 টিং টিং টি টি টি, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। না তাড়াতাড়ি রাখো, কে কত তাড়াতাড়ি পারে। না না, গুছিয়ে রাখো। টি 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 টিং টিং, এখানে রাখো, রাখো রাখো, গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো। টি 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 টি, ম্যাচ করে রাখো, কোনটার মধ্যে কোনটা ছিল। ওটা তুমি পড়বে, আচ্ছা তোমাকে রাধা সাজিয়ে দেবো, তখন পড়ো। আমি পড়বো না। আরে আমি পড়বো না তো, আবার তুমি এভাবে কথা বলছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখে বুঝতেই পারছো এদেরকে যে কি হতে চলেছে, আর আমার হাতে পালক রয়েছে। তো ফাইনালি জন্মাষ্টমী উপলক্ষে এবছরও মেহুকে কৃষ্ণ সাজাচ্ছি। তোমরা আমি জানি আমার মতো অনেকেই ওয়েট করে আছো মেহুর ফুল লুকটা দেখার জন্য। তো তোড়জোড় তো শুরু হয়ে গেছে, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে আমাদের কিন্ন এখন সাজুগুজু করছে, এই দেখো। হ্যাঁ, কিন্নকে সাজানো তোড়জোড় চলছে। আমি আছি, মা আছে, মানে তোমার কোনো প্রবলেম নেই। এইটুকু রাখো, এইটুকু। বাসি কো তোমার, শিখি নাও, শিখি নাও, বাসিটা নাও। কান্হা সোজা সারা, এটা পিছন থেকে দাও, সামনে থেকে কেন দিচ্ছ? তাতে দেখা যাবে দাও, দেখা যাবে। এই যে এরকম থাকবে, এই যে আমরা সেলাই শিখেছি তো স্কুলে, সেটাকে কাজে লাগাতে হবে না? তখন বুঝতে পারিনি কখন কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, এইটা না, এটা না পড়লে এটা হলো কি সুন্দর বোঝা যাচ্ছে কিছু। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না। এখন তৈরি হচ্ছে, মেহুর মাথায় পালক দিতে হবে। কত তোড়জোড় বলো তো, কত কিছু। আমার শরীরটা একেতেই ভালো না, তবুও মেহুর জন্য আমাকে অলওয়েজ রেডি থাকতে হয়। এই যে তৈরি হয়ে গেল। এবার এটা পুরোটা মাথায় না পড়লে বুঝতে পারবো না। বুঝতে পারছো না? হ্যাঁ মনে হচ্ছে। এই দেখো আমার কিন্ন ঠাকুর, কেমন ভালো।
আয়নায় দেখে যাও বাবা এসে একটু। দেখবি আয়নায় কেমন লাগছে, চল দেখবি চল। বাবা রে, খুব খুশি আমার মাটা। আজকে দেখবো অভি কেমন সুন্দর সুন্দর ছবি তুলে দেয় আমার কিন্নের। মেহুর জন্য আমিও আমার হাত এমনিতেই কাঁপছে। দেখ ওই দেখো, দেখেছো? ওই দেখো, আরে দুষ্টু দেখবি তো, দাঁড়া আরেকটুখানি। আরে আরেকটা দিলে হয়ে যায়, আর একটা দিতে দে। ই পাগল করে দেয়। দেখি এদিকে তাকা। এগুলো দাগলে বাবা রে, না বাবা আর একটুখানি থাক। আয়নাতে দেখবে আরেকটু সাদা হয়ে যায়। একবার দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, যা দেখাই এসে যা। বাবা আমি একটু জল খেয়ে নি। বাপরে বাপ, বাসি কোথায়? বাসি কোথায়? দাও দাও বাসি দাও ওকে। তাকাও। এই যে এদিকে একটু বাবার দিকে তাকাও। আজ কিন্তু বাবা সুন্দর সুন্দর ছবি তুলে দেবে, বাবাকে বলেছি সুন্দর ছবি তুলে দেবে। এই হচ্ছে আমার অবস্থা, ঘেমে নিয়ে অস্থির। আমি কি সাজবো? দাঁড়াও জুতোটা দিচ্ছি আমি। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে তো। এখান থেকে একটা খালি টুকি মারা দিয়ে নিয়ে নাও। তোরা যা, দুটো ভালো ছবির জন্য। আচ্ছা আমি আসছি তো, ফোনগুলো নিয়ে আসছি, দাঁড়া। দুটো ভালো ছবির জন্য যুদ্ধ করে যাচ্ছি, ঠিক আছে? এনে 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 এগুলো নিয়ে যা, আমি আসছি। এগুলো নে, চল এগুলো ওখানটায় টাঙিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। একবার ওপর আর একবার নিচ, এই করতে করতে পাগল হয়ে গেলাম। ব্যালকনিতে চলছে মেহুর ফটোশুট। আজকে ফটো তোলার দায়িত্ব আছে মেহুর বাবা। ওহ বাবা, আমি হাঁপিয়ে গেছি ওপর আর নিচ করতে করতে। দেখো এখানে আমাদের ননি চোরা এখন মনে হচ্ছে কি চকলেট চোরা হয়ে গেছে। দুত্তু, এই দুত্তু, এ দুত্তু, হ্যাঁ মাম্মাকে দেবে না কেন? আমি কি করলাম তাই যে আমাকে দেবে না? কেমন লাগছে আমাদের কিন্নকে? ভালো লাগছে? রাধা কই? রাধা, রাধা কই? ওটাই রাধা, আবার ওটাই কৃষ্ণ। হ্যাঁ, যে শিব সেই তো কালী। এটা কে? সব কিছু নিয়ে টেনে হেঁচড়ে কোথায় চলে যাচ্ছে। দেখো দেখ বাবা কি নিয়ে এসছে, দেখ। তো চলো কেমন ছবি তুললাম সেটা একটু দেখে নেওয়া যাক। এখানটা একটু সাজিয়ে এইবার দেখো এখানে আমাদের কিন্ন ঠাকুর রেডি। কিন্ন এদিকে একটু মুখ ঘোরাও। এই দেখো বাবা কৃষ্ণ রেগে গেছে, দেখেছো? দেখেছো কৃষ্ণ রেগে গেছে। এই বাঁশিটা কে নেবে? আমিই বাজাই, আমিই বাজাই। ওরে বাবা দি, এরকম করে বাজাবো। আর কেমন করে দাঁড়াই কৃষ্ণ, কেমন করে দাঁড়াই? হ্যাঁ এবার ধরবে, এবার ধরার চেষ্টা করছে। কৃষ্ণ কেমন করে দাঁড়ায়? এরকম পাটাকে কেমন করে কৃষ্ণ? হ্যাঁ এই তো। আর বাঁশিটা কেমন করে বাজায়? বাঁশিটা, বাঁশিটা কেমন করে বাজায়? হ্যাঁ না না তাহলে ঠিক আছে, থাক, তোমাকে হাত ছাড়তে হবে না। বলছে আমি পড়ে যাব, তোমাকে হাত ছাড়তে হবে না সোনা বাবা। চলো এই দেখো কৃষ্ণকে কোলে নিয়েছি। দেখো আমার কৃষ্ণ, এদিকে তাকাও। কৃষ্ণ লজ্জা পাচ্ছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে আবার একটু রেগে যাচ্ছে, একটু জল খাচ্ছে, অনেক রকম তার ইচ্ছে। কৃষ্ণের মুড সুইং হচ্ছে মাঝে মধ্যে। এখন আমি রাধাকে নিয়ে আসি। চলো চলো টাটা করে দাও, টাটা করে দাও, বলে টাটা, ফির মিলেঙ্গে। কৃষ্ণের বুঝি খিদে পায় না? হ্যাঁ খিদে পায় না?
এখন টক নিয়ে ব্যস্ত, একটু টক বলছে, একটু টক, একটু ভাত আর একটু মাছ। মা আগে টক। কি খাচ্ছ তুমি? এটা এটা কি খাচ্ছ? হ্যাঁ, এখানে থাক, এখানে থাক, একটু একটু করে খাও, একটু একটু করে। তুলতে পেরেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাটা আমি তোমায় দিচ্ছি না। কয়েকটা ছবি তুলতে পেরেছি আর কয়েকটা ক্লিপ নিতে পেরেছি। আর তো জানোই কি করতে হয়, তবুও আমার আর ভীষণ মানে আমারও ইচ্ছে, অভিরও মানে আমার তালে তাল দেয় এখন। আমি মেহুকে প্রত্যেক বছর লাস্ট 3 বছর বলা এই 3 বার মেহুকে আমি সাজানো। ওরে বাবা, দেখি কেমন নিজে নিজে খেতে পারো তুমি, নিজে খাও। তো আজকেও কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কৃষ্ণকে কেমন লাগছে, ঠিক আছে? প্রত্যেক বৃহস্পতিবার এইভাবেই পুজোটা করে ফেলি। আর লক্ষ্মী আর নারায়ণকে প্রত্যেক বৃহস্পতিবারে স্নান করিয়ে দিই, সাথে যতটুকু পারি সেইটুকুই করার চেষ্টা করি। এই প্রথমবার মেহুকে রাধার বেশে তোমাদের সামনে নিয়ে এলাম। আমার না খুব ইচ্ছে ছিল মেয়ে হলে অনেক যত্ন করে অনেক রকম স্টাইল করে সাজাবো, তাই যতগুলো লুক ক্রিয়েট করি সবগুলোই তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করে নিই। এবার শরীর খারাপ, তাই ভেবেছিলাম এবছর মনে হয় সাজাতে পারবো না, তবে এই সব দিনগুলোতে যেন আমার শরীর খারাপ থাকলেও আলাদা একটা শক্তি চলে আসে। দেখি এটা ধরো, ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো। দেখি আমার রাধা, দেখি আমার রাধা কই, দেখি মুখ তোলো রাধা। এই বুদ্ধিটা করে তাও একটু দিতে পারছি, নয়তো না বাবা গরম করে না, তো কোথায় না। এই দেখ, দেখেছিস কি হয়ে গেল? আরে এবারে আচ্ছা এই পাশে দেখি, এক পাশে রাধা হবে আর এক পাশে রাধা হবে না, আর এক পাশে না হলে ভালো লাগে না না দিও না। এই পাশে ওই 1 মিনিটের ভিডিওটা তো খুব ভালো লাগে রে বাবা। তার আগে যে কি দাঁড়া, আরে আর একটা এখানে 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 ব্যাস একটা, ব্যাস এই দেখ, দেখি দেখি ও মা নাকের উপর দিয়ে দেবো নাকি একটা, দেখি দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা দিচ্ছি না, কপালে দিচ্ছি মাঝখানে। দেখি এত নড়লে কোমর নিয়ে আর পারছি না গো। বাবা পারবে তো, বাবাকে ডাক। এদিকে তাকা, এদিকে তাকা। ও রাধা, রাধা শোনো, ও রাধা শোনো। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। হাতে করে দিতে, হাতে চটকাবি না কিন্তু, ঠোকা কাকে ততক্ষণ কপালে দিয়ে দিচ্ছি চটকাবি না। দেখেছো কেমনটা করছে? একটু স্থির থাকবে। এই তো হয়ে গেছে বাবা, আর 2 সেকেন্ড, আর 2 সেকেন্ড দেখ, আর 2 সেকেন্ড। মামা এরপর আমরা গোপাল কাকার দোকানে যাব। গোপু দাদার দোকানে যাব, গোপু দাদার দোকানে যাব। কালকে গোপু দাদার জন্মদিন, কেক কিনতে যেতে হবে। আর 2 সেকেন্ড। গোপু দাদার জন্য গিফট কিনেছিস কিছু? তুই দেখবি কি, তুই দেখবি কি ওখানে কেমন লাগছে তোকে, দেখবি আয়নায় দেখবি। চল চল নিয়ে যা, আমি ধুয়ে দেবো। তুমি ওইখানটায় দাঁড়াও, তাহলে আর কাদা লাগবে। তাহলে জুতো পরিয়ে দেবো, জুতো পরিয়ে দেবো, দাঁড়াও জুতো নিয়ে আসো। একেতে আকাশে মেঘ জমে আছে, যখন তখন বৃষ্টি আসবে, আর এদিকে আমাদের রাধা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। দোষ মেরা ও কানহা সোজা জরা, কানহা সোজা জরা, কানহা সোজা। তবে শুধু আনন্দ হয় তাই কিন্তু নয়, অনেকটা কষ্ট ঝুঁকিও কিন্তু পোহাতে হয়। খাও, মডেলকে দেখাও। ভালো হয়েছে? ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে। আমি দেবে নাকি? বাবাকে সাজাবে। এইটা তখন থেকে তোমাকে পড়ানোর চেষ্টা করছে ও। চল একটু চলো, করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি, এই যে খুলে দিচ্ছি। আছে যার কোনো বন্ধু নেই। আরে বাবা রে, একটি মেয়ে বসে আছে যার কোনো বন্ধু নেই। কই চুল, কই চুল, কই রাধার চুল, কই? সামনে এনে দেবো, সামনে এনে দেবো। দাঁড়া দাঁড়া, রাধার চুলটা এনে দি, দাঁড়া। বাবা বাবা, যুদ্ধ করছি যুদ্ধ। আবার করি। একটি মেয়ে বসে আছে যার কোনো বন্ধু নেই। দত্তা ওঠো গো ওঠো, চোখের জল মোছো, নেবে বলে দাও। দর দর করে ঘামছি। মোটামুটি প্যাক আপ, আর মুড নেই আমাদের রাধার। রাধা এখন নিচে যাচ্ছে, ছবি ভিডিও আবার পরে, মানে এবছরের মতো। চলো এবার ঘুমু, চলো এবার ঘুমু দেবো, ঘুমু চল। অ্যাকচুয়ালি আমার এডিট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা আছে, তার মধ্যে এই শ্যুটগুলোও করে নিচ্ছি, কারণ হাতে সময় নেই। ওই যতটুকু আর কি পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জাস্ট আমি যখন নিজেই ভিডিওগুলো করি না, তখন আমি নিজেই ভাবি যে ভিডিওগুলো
পরে যখন এডিট করি তখন আমি খুলে দিচ্ছি, তখন দেখতে তো ভারী সুন্দর লাগে। ও বাবা, এই যে খুলে দিচ্ছি, কিন্তু তার আগের এই জিনিসগুলো বাবা। আমাদের রাধার ঠিক ঘুমানোর আগে আমরা সব কমপ্লিট করে নিয়েছি। এখন রাধা ফ্রেশ হয়ে ঘুমোবে। ঘুমোতে হবে না বুঝি, যেটুকু হয়েছে ব্যাস এনা, ব্যাস চলো। আর আজকে ওয়েদারটা এই বৃষ্টি, আমি তো ভাবছিলাম যে কৃষ্ণ সাজালাম, রাধাটা সাজাতে পারবো কিনা, খুলে দিতে হচ্ছে না আমার। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। এখন তো রং পেন্সিল সব ছড়িয়ে নিয়ে বসেছিস, আবার এখন রাধার ওড়না নিয়েছিস। হ্যাঁ, ঘুম তো হলো, সাজুগুজু করে ঘুম হলো, এবার সন্ধ্যাবেলায় খাউ খাউ করে এখন আবার এইসব নিয়ে বসেছে। দেখো, আমি বললাম যে খাটের উপর বসিস না, ওটা রাখ ওখানে। দেখি বাবা, এটা কেমন করে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আমি তোমাকে। ওরে বাবা, এরকম করে সাজিয়ে দিয়েছিলাম। এবার কৃষ্ণর মতো দাঁড়াবে, হাতটাকে শিখিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে খেলা থেকে চলে গেলি কেন? ওইটাও না, রেস্ট নিয়ে কাজ করছি একটু একটু করে, গলার অবস্থা প্রচন্ড বাজে। আর এদিকে দেখো রাত হয়ে গেছে, আর এদিকে বাবা আর মেয়ে মশারি টাঙিয়ে এখন বল খেলছে। তুই নিচে নামছিস কেন? হ্যাঁ, খেলা হচ্ছে না নিচে, এতক্ষণ খেলছিস, এখন ওপরে গিয়ে দেখো আবার। এই যা, কি খুশি, দেখি কেমন পারো। এই 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 সেই পুরনো পুরনো খেলা মেহুর। সকালবেলায় অভি বলছে যে আমারও মনে হচ্ছে একটু একটু শরীরটা খারাপ লাগছে। আমার তো এটা শুনেই ভয় হয়ে গেছে যে আমার এই অবস্থা, এর মধ্যে যদি অভি বিছানায় পড়ে, আর বলটা ফেলে পড়ে গেলেই কিন্তু শুয়ে পড়তে হবে। ধর ধর, ব্যাস 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 ব্যাস, আন্না 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 আন্না, চলো এবার শুয়ে পড়বো, চলো চলো। এবার আমি এবার আমি এবার আমি চলো, গুড নাইট, টাটা টাটা, সব লাইট অফ করে দাও। গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। লাভ ইউ অল। নতুন জিনিসটা তো দেখানোই হয়নি, চলো সবাইকে দেখায়। চলো, এটা মেহুর প্রচন্ড পছন্দের একটা জিনিস হয়েছে। হ্যাঁ, এই দেখো, অন আর অফ করতে, বাচ্চারা মানে এই জিনিসটা খুব পছন্দ করে। খুশি খুশি হয়েছে? দেখো, এইটা আজকে আনপ্যাক করলাম তো এই, হ্যাঁ এই চকেট কেন এখন আমার রাত করে? চলো, আমার গলা পুরো ভেঙে গেছে বাবা, জানিস তো, কথাই বলতে পারছি না ঠিক করে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, তোমাদের পছন্দ হলে জানিও, লিঙ্ক দিয়ে দেবো। ভীষণ ভালো কোয়ালিটি। বাবা বারবার হাত দেয় না, বারবার হাত দেয় না, বারবার হাত দেয় না, শোনা শোনা। চলো শুয়ে পড়বো বাবা। তোমরা অনেকেই আমাকে প্রোডাক্ট লিঙ্কের জন্য বলো বলো মা, আমি তাদের জন্য কিন্তু অবশ্যই শর্টের লিঙ্কগুলো শেয়ার করে দিই, তো এটাও দেবো, চিন্তা নেই কোনো। আর কোয়ালিটি নো ডাউট ভীষণ ভালো। আমি এর আগে একটা নিয়েছিলাম, প্রচণ্ড বাজে কোয়ালিটির ছিল, আমি রিটার্ন করেছিলাম, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তবে আমি যে জিনিসগুলো, আমি এইটুকু বলতে পারি, যে জিনিসগুলো আমি ইউজ করে আমার যে না এটা ইউজফুল, এটা ভালো, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নতুবা আমি যে জিনিসটা, আমি অনেক জিনিসই কিনি যেগুলো আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করি না, কারণ আমার নিজের কাছেও সেগুলো পছন্দ হয় না। কি মা? ওটা তো কালকে গেছিলাম আমরা, সোনা কালকে গেছিলাম তো, আবার পরে যাবো। মেহুর খুব পছন্দ হয়েছে প্রহ্লাদ দাদার মুভি, ঠিক আছে, তো সেই কারণে মেহু দেখাবে। হ্যাঁ দেখাবো, তার সঙ্গে তারপর বলো, বাবাকে মেরে দিল। কে মেরে দিল? চিনু। চিনুটা আবার নতুন ক্যারেক্টার মনে হচ্ছে। কে মেরে দিল? কোথায় ছিল? বাড়িতে ছিল। কটা ছিল ব্যাঙ? 4টে 5টা।
আচ্ছা, তারপর ওরা কি করছিল? খেলা করছিল। কোথায় খেলা করছিল? চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর দিনটা কিভাবে কেটে গেল তাই না? তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। করছিল আর ওরা মাঠে খেলা করছিল। মাঠে ভিজে গেল। হ্যাঁ, তারপর ভিজে গেল। কেন? তারপরে খেলতে খেলতে একটা বন্ধু ব্যাংক বন্ধু কুয়োর মধ্যে পড়ে গেল। তারপর তারপর কি হলো বলো? শুনিয়েছিলাম তো এই গল্পটা, তারপর বলো কি হলো?